আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি রান্না করব শীতের সবজি দিয়ে পাস্তা নুডলস অথবা নুডলস পাস্তা। আমি জানি না এটা সঠিক নাম কি হবে। এখানে আমি অনেকগুলো পানি দিয়ে দিলাম, কারণ আমি এই পানিতেই এক এক করে সব কিছু সিদ্ধ করে নেব। পানিতে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু তেল। নুডলস রান্না করার সময় যদি পানিতে একটু তেল দিয়ে দেওয়া হয় তাহলে নুডলসে আর সেই চ্যাপচ্যাপা ভাবটি আসে না, নুডলসটা ঝরঝরা হয়। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে পানিটি একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো 5 মিনিট। পানিটি ঠিক মতো গরম করে নেব। পানিটি গরম হয়ে গেলে তারপরে তার মধ্যে দিব আমি 1 কাপের আধা কাপ পাস্তা। শীতের সিজনে শীতের সবজি দিয়ে পাস্তা বা নুডলস রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। পাস্তাগুলো আমি ঠিকমতো নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 2 মিনিট পর আমি ঢাকনাটি খুলে আগে থেকে কেটে রাখা ফুলকপি, আলু, গাজর দিয়ে দিব। আজকে আমি সব কিছু একবারেই সিদ্ধ করে নিব। শীতের কথা উঠলেই সবার আগে মাথায় আসে শীতকালীন সবজির কথা, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি আর টমেটো। 12 মাস পাওয়া গেলেও ফুলকপি আর বাঁধাকপিটা কিন্তু শীতকালেই ভালো লাগে। সবাই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন শীতকাল ভালো লাগে নাকি গরমকাল। এখানে আমি সবজিগুলোকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। সবজিগুলোতে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 3টি নুডলসগুলো আমি ভালো মতো ভেঙে নিয়েছি। আজ আমার কেন যেন মনে হলো আমি নুডলস, পাস্তা আর সবজিগুলো একসাথেই সিদ্ধ করে নিই। যেই কথা সেই কাজ, আমি সব কিছুই একসাথে সিদ্ধ করে নিচ্ছি। যদিও সচরাচর আমি সব কিছু একসাথে সিদ্ধ করি না। এখন আমি নুডলসগুলো ঢাকা দিয়ে দিব আর নুডলস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পানি ঝরিয়ে নিব। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে গেলে এখানে আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু সটে করে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। আমার কাছে মনে হয় নুডলস রান্নার সময় যদি একটু আদা রসুন বাটা দেওয়া হয় তাহলে একটু বেশিই ভালো লাগে। এখন আমি দিয়ে দিব একটি ডিম। আর আপনারা খেয়াল করে দেখেছেন আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু সাইড করে নিয়েছি। সাইড করে নিলে ডিমটা ভাজা ভাজা করতে একটু সুবিধা হয়। এখানে আমি ডিমের উপর দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ আর একটু জিরের গুঁড়ো। নুডলসের ভিতরে আমি জিরের গুঁড়োও দিই। এটা হয়তো বা আমার একটা ব্যাড হ্যাবিট, আমার সব কিছুতে জিরের গুঁড়ো লাগবেই লাগবে, না হলে কেন যেন সব কিছু অপূর্ণ মনে হয়। আর এখানে আমি ডিম আর কাঁচামরিচ, পেঁয়াজগুলো ঠিকমতো ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন কি সুন্দর লাল হয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে সবগুলো আমি দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিব। নুডলসগুলো ভালো মতো নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিব নুডলসের প্যাকেটের ভিতরে থাকা মশলাটি। নুডলসের 80% টেস্ট আসেই কিন্তু এই মশলা থেকে। এখন মশলাগুলো নুডলসের সাথে মিশিয়ে নিব। মশলা মেশানো হয়ে গেলে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আর রেডি হয়ে যাবে আমাদের সবজি দিয়ে পাস্তা নুডলস। আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটাই হচ্ছে আজকের রান্নার ফাইনাল লুক। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।